যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। আপনি পাপ করেছেন, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, হারাম জেনে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি তুমি পাহাড়ের মতো পাপ করেছো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন রহিম, রহম করনে ওয়ালা। আল্লাহ হচ্ছেন হাকিম, তোমার এলাজ করনে ওয়ালা। তুমি আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও, আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহর কসম, পৃথিবীতে হকের জিত আছে, না হকের কোনোদিন জিত হয়নি, পৃথিবীর ইতিহাস বলছে। এরপর আমি দুটো কথা শোনাবো, একটা হচ্ছে হাদিস কোরআন আর একটা হচ্ছে গল্প। কি বললাম? একটা গল্প, হাদিস কোরআন মনে করবেন না, ছোট্ট গল্প, কিন্তু যিনি লিখেছেন বড় আলেম, একটা রাজার ঘটনা গল্প লিখেছেন, কিন্তু এর মধ্যে বহুত বড় জ্ঞান আছে যদি মানুষ অর্জন করতে চায়। যেমন হকের জ্ঞান। একজন রাজা, কি বললাম, রাজা, 90 বছর বয়স, 3টে বেটা। তিনি চিন্তা করছেন আমি যদি মারা যাই এই অবস্থায়, তিনি হচ্ছেন হক্কানি রাজা, ইমানদার বাদশা। তিনি চিন্তা করলেন আমি যদি মরে যাই, আমার এই রাজত্বে আমার বেটা হোক, যেই বসুক, সে যদি বেঈমান হয় আমার প্রজারা কষ্ট পাবে। এখানে যারা গ্রামের বিচারক আছেন, নেতা আছেন এলাকার, তারা আমার এই বক্তব্যটা শুনবেন, আপনাদের উপকারে আসবে। কেন জানেন? কিয়ামতের দিনে আল্লাহ কঠিন বিচার করবেন তাদের যারা হক মেরেছে। রাজা যদি কওমের হক মারে, বাদশা যদি তার প্রজার হক মারে, নেতা যদি তার গ্রামের মানুষের হক মারে, আল্লাহর কসম কিয়ামতের দিনে তুমি যদি কাবা ঘরের তাহাজ্জুদ পড়ো, পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লেখে লাও, কাগজ থাকে তা। ওই জন্য এই কথাটা বলছি যাতে আপনি সাবধান হতে পারেন। প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে কেউ যদি একটা চেয়ার পেয়ে যায়, সে মনে করে আমি একদম সব থেকে উঁচুতে তাল গাছের মাথায় আছি, আমি যা বলবো তাই। তোমার মতো কত এলো, কত গেল, কত রাজা বাদশা গেল, খালি ইতিহাস পড়বে পৃথিবীর। এখন কে নিজেকে শক্তিশালী বলছে? আলেকজান্ডারের মতো বাদশা অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না পৃথিবীর বুকে। ইতিহাস বলছে অর্ধেক দুনিয়া যুদ্ধ করে যে দেশে আক্রমণ করত, সেই দেশটা আলেকজান্ডারের হয়ে যেত, তাকে কেউ হারাতে পারত না। এত বড় যোদ্ধা ছিল। তার যে তলোয়ার ছিল, কয়েক কুইন্টাল ওজন ছিল তলোয়ার, যার ঘাড়ে লাগতো দু টুকরো হয়ে ছুটে বেরিয়ে যেত। আলেকজান্ডারের মতো লোক ধুলিস্যাৎ, তার সবকিছু অস্তিত্ব মিটে গেছে। আর তুমি নিজেকে বলছো আমার মতো নেতা কেউ নাই, আমার মতো বীর কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নেই। ভেবে দেখো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বলেছে আমার কাছে যা পরমাণু বোমা আছে, আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করতে পারি। পারে না? পারে না? 4500 পরমাণু খালি তার কাছে আছে। রাশিয়ার কাছে 5600 পরমাণু বোমা আছে। এই বোমাগুলো যদি বাস্ট করা হয়, গোটা পৃথিবীটা, এই পানিটা দেখছেন লাল চাটা, সবকিছু পানি হয়ে যাবে, পানি, এরকম পানি হয়ে যাবে আর লাল কালার ধারণ করবে। পরমাণুগুলো যদি বাস্ট করা হয়, হিরোশিমা আর নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল, তার থেকেও অনেক অনেক গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা এখন যেগুলো আছে। একটা পরমাণু যদি মারা হয়, দুটো দিনাজপুর পানি হয়ে যাবে। একটা পরমাণুতে রাশিয়া যদি মারে, দুটো দিনাজপুর এই লাল চায়ের মতো পানি হয়ে যাবে। সব কিছু যা আছে, গাছপালা, মানুষ, পশু পক্ষী, সব পানি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নমুনা দিয়েছেন, আল্লাহ সিম্বল দিয়ে দিয়েছেন, সিগন্যাল দিয়েছেন। তোমরা পরমাণুর ধমকি দিচ্ছ, পরমাণু বাস্ট হওয়ার আগে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সব তছনছ করে দিতে পারি। পারেন না? পারেন না? আল্লাহর ইশারাই কাফি। কিছুদিন আগে দেখেছেন ভূমিকম্প অনুভব করেছি আমরা। বৈজ্ঞানিকরা বলছে প্লেটটা সরে গেছে। প্লেটটা তোর বাপ ভরে এলো। ওই যে প্লেট, স্তম্ভ বলুন, একটার পর একটা থাকে থাকে জমিন আর থাকে থাকে আসমান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি 7টা আসমান 7টা জমিন তৈরি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, সেই রাজা তিনি চিন্তা করলেন আমি বেঁচে থাকতে একটা ইমানদার রাজা নিযুক্ত করতে হবে, বাদশা।
তিনি এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা 25 থেকে 30 বছরের যুবক আছো তারাই আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবকরা হাজির। এরপরে বাদশা বললেন, নিজের 3টে সন্তানকে তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। 3টে বেটা মনে মনে ভাবছে, বড় মনে করছে আমাকে বাদশাহী দিবে, মেজ মনে করছে আমাকে, ছোট মনে করছে আমাকে। কিন্তু বাদশা আজীব ও গরীব এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বৎসর যাবত একটা পরীক্ষা নেব। যে পরীক্ষায় পাশ করবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। পরীক্ষাটা হচ্ছে, একটা করে ফলের বীজ দেব 1 বৎসর পরে, যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। বাদশা নিজের প্রজাকে বললে, এই আমার কামরার ভেতর 1 বস্তা বীজ রাখা আছে, নিয়ে এসে ঢেলে দাও। ঢালা হলো, সব যুবক একটা করে তুলে নিচ্ছে। লাস্ট একবারই শেষে একটা যুবক, তার নাম মাহমুদ, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, দিনদার, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে থাকে, লোকের বাড়িতে কাজ করে, সেই শেষের বীজটা সে তুলে নিয়ে গেল। মাকে গিয়ে বললে, মা, বাদশা এলান করেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে বাদশা তাকে রাজত্ব দেবে। বাবা, এই পাত্রের মধ্যে মাটি দাও। যেভাবে বীজ রোপণ করে রোপণ করলো। 3 মাস হয়ে গেল, রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 6 মাস হয়ে গেল, 9 মাস, এমনকি 12টা মাস হয়ে গেল, কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি তো ইমানদার, হকের উপরে আছি, কেন আমার টবেতে গাছ বের হয়নি? 12টা মাস হয়ে গেল, রাজা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তারিখ দিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে মন মারা হয়ে বসে আছে। মা বললে, বাবা তোমার মন এত খারাপ কেন? বললে, মা, বাদশা তো আজকে ডেকেছে যে সবাই তোমরা নিজের নিজের গাছ নিয়ে এসো, আমার টবেতে কোনো গাছ নাই, আমি কি নিয়ে যাব? মা বললে, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, গাছ কেন বেরোয়নি এটা আল্লাহ জানে, তুমি তো বীজটা লাগিয়েছো, তুমি এই খালি পাত্রটাই নিয়ে যাও। মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, তাই নিয়ে যাও, আমি মা হুকুম দিচ্ছি। মায়ের হুকুম পালন করলো। একটা পুরনো কাঁচা জামা ছিল, পরলো, পরে ওই খালি টবটা নিয়ে গিয়ে বাদশার সামনে একদম পেছনের কাতারে দাঁড়িয়েছে। সব গাছ নিয়ে এসছে সুন্দর সুন্দর। বাদশার বেটা 3টে গাছ সুন্দর সুন্দর। এরপরে বাদশা এলান করলেন, সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে আছো, যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বাদশা, আমার নাম মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। খালি টবটা নিয়ে ভয়ে ভয়ে সিংহাসনের কাছে এলো। বাদশা মুচকি হাসলে, মাহমুদ ভয় খাচ্ছ, উঠে এসো, আমার উপরে এসো। উপরে এলো বাদশা, সিংহাসন থেকে উঠে গেলেন। সব যুবকরা হাসছে, তার টবেতে কোনো গাছ নেই। বাদশা বললে, বসো আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশাহ আমার সাথে মাজাক করছে। ভাববে না, ভাববে না, টবে কোনো গাছ নেই। বাদশা বলছে, সিংহাসনে বসো। তিনি বসলেন বাদশার হুকুমে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, হক্কানি বাদশা। বললে, বাদশা কে? তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার টবেতে সুন্দর গাছ হবে। আপনি? বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, কেমন করে তোমাদের টবে গাছ বের হলো? তোমরা সবাই বেঈমানি করে অন্য বীজ কিনে রোপণ করেছো। একমাত্র আমার দিয়া বীজটা এই মাহমুদ লাগিয়েছে, যার কারণে এক টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র হকের ওপরে মাহমুদ টিকে আছে, তাই আমার রাজত্ব পাবার একমাত্র উত্তর অধিকারী হচ্ছে মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ রাজত্ব দান করেছেন। বাদশা রাজত্ব দিলেন। এরপরে চলুন, এটা তো গল্প শোনালাম, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠালেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা।
আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চেয়েছে না চাইনি? আপনারা দিয়েছেন, দিল খুলে দিয়েছেন। আমার আল্লাহ এলান করলেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করে দাও তোমার উম্মত উম্মতির কাছে, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো, দান করবে বলো। মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলা বলি করতে লাগলো, আরে নবী দান চেয়েছে, আল্লাহর রাস্তায় দান করতে বলেছে, তার মানে এদের আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। দুজন, আমাদের দেখবেন রাস্তায় চায়ের দোকানে লোক বসে থাকে না, দুজন চারজন গল্প করে বসে, দুজন কাফের বসে আছে। তারা তখন মজাক করে বলছে, হে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি। বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন সেই জায়গা থেকে। তার আরেকটা বন্ধু পানি পানি দিয়ে তার হুঁশ ফিরিয়েছে। তারা দুজন নবীজির কাছে হাজির। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? হে মুহাম্মদ, আল্লাহর নবী, তোমার আবু বকর আমাদিকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি এদিকে বিনা কারণে একে চড় মেরেছো? এ আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাশত করতে পারিনি। সেই বেঈমান কাফের বলছে, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে। আপনার আবু বকরের সাক্ষী কই? ওকে সাক্ষী আনতে বলুন। বিচারে বসলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কালিজার টুকরার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন 500 টাকার লোড দিলে বিচার পাল্টি গেল, রাগ করবেন না। ঠিক বললাম না ভুল বললাম? এক কাপ যদি গাঢ় দুধে চা খাওয়াতে পারেন, ড্রেনটা যদি এরকম করে যায় ঘরের মধ্যে দিয়ে বার করে দেব, খালি গাঢ় দুধের চায়ে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কালিজার টুকরার বিচার করছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি আর আবু বকরের চোখে পানি। কেন? আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায় পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আল্লাহর নবী চোখের পানি, এই জন্য নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে না, বেঈমান মিথ্যা বলছে, এটা নবীজির বিশ্বাস। কিন্তু প্রয়োজন হচ্ছে সাক্ষীর। কিসের? সাক্ষী। আর আমাদের দেশে রাগ করবেন না, আমার দলের লোক হলে বিচার আলাদা, আপনার দলের লোক হলে বিচার আলাদা, ওর দলের লোক হলে আলাদা বিচার। এইটাই হচ্ছে ন্যায় পরায়ণ নবীজির কাছ থেকে শিখতে হবে। আপনি যদি নিজেকে ঈমানওয়ালা বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে থাকেন। হাসছে, আমার আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আমি আবু বকরের সাক্ষী আল্লাহ দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সাক্ষী দিলেন? আল্লাহ। কেন দিলেন? হকের উপরে টিকার কারণে। আল্লাহর কসম, আপনি হকে থাকুন, দেখবেন মদদ আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে আপনার কাছে মদদ আসবে, যদি আপনি হকের উপরে টিকে থাকতে পারেন। তা না হলে আপনারা যারা মনে করছেন না হকের উপরে টিকলে বেশিলাম, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। ব্যবসা সত্যর উপরে চলে, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। যারা ভাবছেন ইসলাম মিথ্যার উপরে, আল্লাহর কসম, এই যে মুকাদ্দাস কিতাব, এই কোরআন দেখছেন, যারা মনে মনে ভাবছেন যে বেঈমান কাফেররা বলছে কোরআন কেমন সত্য কিতাব, অনেক মুসলিম শিক্ষিত যুবক বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। যারা বলছে প্রমাণ দাও, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এমএসসি আছেন, বিএসসি, বিকম,
যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছো, তোমাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত এই মৌলভী ইয়াসিন উত্তর দিনাজপুরে হেমতাবাদে চ্যালেঞ্জ ছুড়ে গেল, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। কোরআনের মধ্যে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে অলংকার বাজাই নেই, কোন কিতাবে অলংকার বাজাই নেই। কোন সাহিত্যিক, কোন জ্ঞানী, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন আপনার কবি, কারুর কিতাবে কারুর লেখা বইতে অলংকার বাজাই নেই। অলংকার কাকে বলে বুঝিয়ে দিই বাংলা ভেঙে। দেখবেন আমরা ছড়া পড়ি না, পড়ি না? ছড়া পড়ি। যেমন মাথায় রাখবেন, অলংকারটা বুঝাচ্ছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, বন্দে আলিমিয়ার লেখা। কার লেখা? বন্দে আলিমিয়ার লেখক এটা আমার মনে আছে, এখন আমি স্কুলে পড়েছি। লাস্টের অক্ষরটা কি এলো? ঘর। কি এলো? র। কি এলো? র। তারপরেরটা আছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। কি এলো? লাস্টে কি এলো? হস্যই। তাহলে তৃতীয় নম্বর লাইনে পাল্টিয়ে গেল। একটা ছড়া দেখান, প্রথম লাইন থেকে শেষ অক্ষর যেটা আছে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আছে। একটা পদ্য দেখাও, একটা গদ্য দেখাও, একটা কোন ধর্মগ্রন্থের কিতাব নিয়ে এসো যে অলংকার আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আমি আপনাকে 12টা বাজতে যাচ্ছে, আমি আরো 1 ঘন্টা টাইম দিলাম আপনাকে। আমি স্টেজে আছি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যদি কোনো বাপের বেটা এনে দেখাতে পারে, আমার জামার পকেট থেকে যতগুলো টাকা বেরোবে সব দিয়ে দেবো। আর মাথায় রাখবেন, আমি স্যালেন্ডার হয়ে যাব যে না, কোরআন আজকে মিথ্যা হয়ে গেল। আল্লাহর কসম। যদি বলেন কোরআনে কেমন অলংকার বাজায় আছে, খুলেন কোরআন 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছড়া নিয়ে আসুন, দেখাতে পারবেন না। আল্লাহর কসম, এই মুকদ্দাস কিতাব সত্য কিতাব, আসমানি কিতাব। বিজ্ঞান আর বিরুদ্ধে চলেছে। বিজ্ঞান সব সময় বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা আমার বয়সে, আমার 39-এ পা রেখেছি আমি। 39 বছর কার কার আছে বয়স? হাত তুলেন। 39 বছর কে হাত তুলেন না? তারা হাত তুলেন। 39 বছর কার কার আছে? 39 থেকে 40-এর ঘরে। যাই হোক, আমরা স্কুলে গেছি না যাইনি? আমি যখন স্কুলে গেছি তখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। কে কে পড়েছেন? পড়েছেন না পড়েননি? কমলা লেবুর মতো। তারপরের কিছু বৈজ্ঞানিক এসে বলল নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা শুনে যান। যারা মনে করেন বিজ্ঞান আগে কোরআন পড়ে, নাউজুবিল্লাহ। কোরআন আগে, তার অনেক পরে বিজ্ঞান, তার অনেক পরে বিজ্ঞান। কেন জানেন? বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না। কমলা লেবু ছিল, ফুটবল হয়ে গেছে। এখন কিছু বৈজ্ঞানিক বেরিয়েছে, তারা বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে শুনতে পারবেন মালটা টেরাবাঁকা, আবার শুনতে পারবেন রুটির মতো। তোদের থিওরিতে আসবে পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। কার বাপের মিটার দিয়ে মেপে হলো জানা আছে? আন্দাজে বলেছে তো, ওটা অনুমান করে বলেছে। পৃথিবী ঘুরছে না দাঁড়িয়ে আছে? পৃথিবী ঘুরছে। কে বলেছে? বিজ্ঞান, কোরআন নয়। কোরআনে আছে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। কোরআন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান।
তারা সবাই নিজের রাস্তায় চলছে। এটা কোরআন সূরা ইয়াসিন। বিজ্ঞান তার উল্টো বলেছে। কোরআন বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে, এরা বলছে পৃথিবী ঘুরছে। কোরআন বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই নিজের নিজের রাস্তায় চলছে, এরা বলছে তারা সবাই দাঁড়িয়ে আছে। কোরআনের বিপরীতে, তা না হলে কোরআন সত্য হয়ে যাবে। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আপনাদের জানা নয় কোরআনে আছে। বিজ্ঞান গবেষণা করে সমুদ্র বার করেছে না, কোরআন শুনেলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। সূরা আর-রহমানে আছে, দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, তাদের মধ্যখানে অন্তরাল মানে হচ্ছে দেওয়াল। বারজাখ, বারজাখ মানে হচ্ছে অন্তরাল, অন্তরালের বাংলা অর্থ হচ্ছে দেওয়াল। তাদের মধ্যখানে এমন দেওয়াল দিয়েছি কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। তোমার বিজ্ঞানকে বলো তাদের মধ্যখানে কি গার্ড আছে, গবেষণা করে বলে দাও তাদের মধ্যখানে আল্লাহ তাআলা কি দেওয়াল দিয়েছে। তোমার বিজ্ঞানকে একবার গবেষণা করতে বলো, তার মধ্যখানে কি দিয়ে আছে যে দুটো পানি মিশ্রিত হয় না। আল্লাহ কোরআনে বললেন আমি অন্তরাল দিয়েছি, বারজাখ মানে অন্তরাল, দেওয়াল দিয়েছি, আমার হুকুম না হলে কিয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না। যাদের মনে মনে হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, হয় না, গাড়ি দাঁড়িয়ে থাকলে অ্যাক্সিডেন্ট করে না চললে, কথা বলে এক্সাম্পল দিচ্ছি, ধরেলেন এইটা পৃথিবী, এটা ঘুরছে, আমরা নিজের নিজের জায়গায় বসে আছি। যদি এই পৃথিবীটা ঘুরে আর আমরাও ঘুরি আর আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে, কথা বলেন। স্থান কিন্তু পরিবর্তন হবে না, খালি দিক পরিবর্তন হবে। ঘুরলে আমি একবার ওই কোণে যাব, ইনি এই কোণে আসবেন, ওই কোণে যাবে, এইভাবে ঘুরবে। ইমানদারির সঙ্গে বলুন, আমি তার কোরআনের দলিল দিচ্ছি। সূরা কিয়ামা, কোন সূরা বললাম? 29 পারা সূরা কিয়ামা। এর দলিল আছে মারাত্মক, যে সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এই একটা জিনিস, এ যখন এখানে ওভারটেক করবে, এর ছায়াটা কিন্তু এই দিকে আসবে, একে ঢেকে দিবে, ঠিক কি না? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তার নাম হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তার নাম হয় সূর্যগ্রহণ। একে অপরকে তারা ওভারটেক করে। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী আপনি কিয়ামত সম্পর্কে মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, হে আমার নবী শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে। তাদেরকে যখন একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, জামা করনা, সংঘর্ষ করা, একে অপরের সঙ্গে মুখোমুখি এক্সিডেন্ট করানো, বাংলা অর্থ কোরআন। এটা সূরা কিয়ামা। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন, পেয়ে যাবেন। যারা শিক্ষিত ছেলে আছেন তাদেরকে বলবো, শুধু আপনি শুধু বাংলা মানেটা পড়বেন না, তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাসিয়া পড়তে হবে, সব কিছু পড়লে তারপরে ক্লিয়ার হবেন বিজ্ঞান কত বড় মিথ্যাচার করেছে কোরআনের বিরুদ্ধে। অথচ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সবাই নিজের নিজের রাস্তায় চলছে। আমার বন্ধুগণ, আগে চলুন। যারা মনে করছেন যে আরো একটু দলিল দেন, এই যে জমিন, আল্লাহর কসম, আলাম না জালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বানাবে বুক চিড়ে দেবে, লাঙ্গল দিবে বুক চিড়ে দেবে, বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে 1000টা ফেরত দেবে। আপনি অবাক হবেন, মাটিতে নিয়ে গিয়ে একটা লোহা পুঁতে দেন, 10 বছর পরে সেটা মাটি হয়ে যাবে। কিন্তু আপনি একটা গাছের দানা পুঁতবেন, ধানের বীজ,
আপনি 1000টা ফেরত পাবেন। আল্লাহ জমিনকে হুকুম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করো না, পাহাড়গুলো খুঁটো গেড়েছি। এটা কোরআন, সূরা নাবা 30 পারার একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা। আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদিকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, আসমান আর জমিন, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমি জোড়া জোড়া করেছি, আমি আল্লাহ খালি একা বিজোড়। এটা কোরআন। وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, আর রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা, রাত্রিকে নিদ্রার জন্য করেছি। আমার বান্দারা যখন নিদ্রায় যায় রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা আমার বান্দার ঘুমের ডিস্টার্ব করো না, তাই আমার পশু পক্ষীরা আমার হুকুমে রাত্রিতে চেঁচামেচি করে না। ওয়াজান্নান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের নামাজে উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। কোরআনে অপর জায়গায় আছে, হে আমার নবী বলে দাও, হে আমার নবী বলো, তারা জানো আমার কাছে রুকু করে, সিজদা করে, আমার ইবাদতে লিপ্ত হয়। আর আল্লাহকে বলবেন ফজরের পরে, ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। কোরআনে কোন মৌলবি আজ পর্যন্ত বলেনি মসজিদে ঢুকলে আর বেরুতে পাবে না। সূরা জুমা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হয়, খেতি বাড়ি ব্যবসা বাণিজ্য কিনা বেচা বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও, ছুটে এসো নামাজের জন্য, ইবাদতের জন্য। তারপরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন ইবাদত হয়ে যাবে, তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কোরআন। আমার বন্ধুগণ, সবাই হালাল রুজির সন্ধান করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আলু বিক্রি করুন যেন হালাল হয়, কিন্তু শুনেলেন অনেকজন মনে করে মৌলী সাহেব সবজি ব্যবসা করতে বললো, আলু ব্যবসা করতে বললো, তাইলে কাল থেকে লটারি ছেড়ে দিয়ে হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করব, কিন্তু এটাতে গোলমাল করো না, 1 কেজি মাল 900 করে দাও না, আবার ঝামেলা। আমি একবার ডোমকল মুর্শিদাবাদ জলসা করে বাড়ি ফিরছি, বহরমপুরের সারা রাত বাস স্ট্যান্ডে, মোহনা বাস স্ট্যান্ডে সারা রাত ফলের দোকান খোলা থাকে। আমি ড্রাইভারকে বললাম দাঁড় করাও, আপেল নেবো। একজন মুসলিম ছেলে বলল, ভাই কত করে কিলো? বলছে হুজুর 200 টাকা নিচ্ছি। আমি বললাম 170 করে হবে না? বলে আপনি মৌলী সাহেব মানুষ, নিয়ে যান। আমরা 3 কিলো দাও। 3 কিলো দিল। বাড়িতে গিয়ে আমার গিন্নি বলল এটা 3 কিলো নয়। আমি মাদ্রাসার কম্পিউটার কাঁটাতে চাপিয়ে দেখলাম 2 কেজি 600 400 মাল নাই। কত নাই? 400। তারপরে আবার একদিন দাঁড়িয়েছি, আমাকে বলছে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আমি বললাম খুব ভালো, তুমি যা দিয়েছো এমনি ভালো আছি। মানে ও বুঝতে পারছে যে আমি যা দিয়েছি তুমি বুঝতে পেরেছো। আমি তাকে বললাম কাছে এসো, চা খাবে? বলে না হুজুর আপনি খান। আমি বললাম না, মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহর কসম, তুমি যদি 1 গ্রাম কারুর চুরি করো, কিয়ামতের দিনে সব হিসেব দিতে হবে। তুমি আমার 400 গ্রাম চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করলাম মুমিন বান্দা হিসাবে। আগামীতে কারুর চুরি করো না, কঠিন হিসেব হবে লোকের হক মেরে নিলে। যেমন আমরা মৌলী সাহেবরা জলসা করতে এলে কিছু লোক বলে, বয়স্ক বাবাজিরা, যে হুজুর মা বাপের সেবা নিয়ে একটু বয়ান করবেন। শুধু কি সন্তানের হক যে মা বাপেরই সেবা করবে? মা বাপের হক নাই সন্তানের প্রতি? কথা বলেন, আছে না নাই? আমি আপনাকে সমাজে দেখিয়ে দেবো, বেটার হক মেরে বিটিকে লিখে দিয়েছে,
তুমি কি করে বাঁচবে? বেটা আমাকে ভাত দেয়নি, আমি বিটিকে সব লিখে দিয়েছি, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না? রইল? সেও হক মেরেছে, তুমিও হক মারছো। বেটা বাপের হক আদায় করেনি, তুমিও তো তার হক আদায় করলে না, তার হক মেরে তোমার বিটিকে দিলে। অনেকজন বিটিকে বঞ্চিত করে বেটা দিকে লিখে দেয়, বেটার বিটির হক দেয় না। আরে বিয়ে দিয়ে দিয়েছি, তোরা আর আসি না আমার বাড়িতে, তোদিকে আর দেবো না। এই বাম্মাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আল্লাহর হক যেগুলো আছে, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, আল্লাহর হক যদি কেউ মারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু যদি বান্দার হক কেউ মারে, সে যতক্ষণ না ক্ষমা করবে বান্দা, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের দেশে একটা নিয়ম খুব ভালো, চাচা মরে গেছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বেটা বলছে আসসালামু আলাইকুম, আমার আব্বা কারো কিছু করলে ক্ষমা করে দিও, কারোর কাছে কোনো টাকা ধার নিলে আমাকে কইও, আমি মিটিয়ে দেবো। ওয়াদা করে না? করে না? করে। ঠিক 2 মাস পরে সব মিটে গেল। পাড়ার একজন চাচার দোকান আছে, সে এসে বলল, ভাই তোমার আব্বা না আমার কাছে 2021 টাকার মাল খেয়েছিল, বাকি আছে, কবরে যা বলবো। তুমি কি বুঝিস? ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি নিজে ওয়াদা করছো মুমিনদের সামনে, আমার বাপের বোঝাটা আমি আমার মাথায় নিলাম। তা না হলে বলে দাও, আমি হাত জোর করে বলছি, আমার বাপ যদি কারো কাছে ঋণ করে থাকে, আমি তো ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই বাবা, তাই আমার আব্বাকে সবাই ইমানি দায়িত্ব একটু ক্ষমা করে দিও। সেও বুঝবে তাহলে পয়সাটা দিতে পারবে না, তো আমি ক্ষমা করে দিই। এটা মুমিনদের একটা আখলাক যে ক্ষমা করে দিবে। কিন্তু জোর করে লোক দেখানো করে যে বাপের যা আছে আমি সব মিটিয়ে দেবো, কেউ কেউ মিটাই, বেশিরভাগ লোক অস্বীকার করে দেয় যে আমার বাপকে বলগা কবরে গিয়ে আমি দিতে পারবো না। অত কষ্ট তো ওইটাই। আজকে যারা দান করলেন, অনেকজন মনে করে আমি দান করলে আমার বেটা শেষ হয়ে যাবে। আরে তুমি মরে যাওয়ার পরে তোমার বেটা তোমাকে মনেই রাখবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কেউ নিজের দাদুর বাপকে মনে রেখেছি? শুধুমাত্র দাদুটা আছে, দাদু আমাকে গালে চুমু খেয়েছে, কোলে নিয়েছে, আমার দাদু মারা গেছে, ওই দাদুটা দাদুর বাপকে মনে নেই। ওই রকম তুমি একদিন দাদুর বাপ হবে, তোমাকেও মনে রাখবে না, কিন্তু তোমার কাছে নেকি পৌঁছাবে কোনটা? যেটা তুমি সাদকায়ে জারিয়া নিজে করে যাবে। দান তো অতক্ষণ করতে হবে যতক্ষণ আপনার কাছে আছে। ইসলাম এটা বলে নাই, মৌলী সাহেব যখন বলেছে দান করলে জান্নাতে যাবে, তাহলে ঘরে যা মাল আছে বউকে খেতে দেবো না, নিয়ে এসে সব মাথায় দিদি। ইসলাম নিষেধ করেছে। অনেক মেয়েরা, অনেকজন দেখবেন গ্রামে আদায় করতে আসে, মাইক নিয়ে আসে না মাদ্রাসাওয়ালারা, অনেক মাদ্রাসা আসে, আমি বলে